হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সন্ধ্যা থেকেই শুরু করছি। আজকে আমরা করব বারবিকিউ। তো যার জন্য হচ্ছে আমাদের এত আয়োজন। তো আমরা যেহেতু শীতকালে করতে পারিনি, কারণ তখন আমার বড় ছেলে ছুটি পায়নি। আর বড় ছেলেকে ছাড়া এটা করতে আমাদের একদমই ভালো মানে লাগছিল না আর কি। ও তো আমাদের প্রথম সন্তান, প্রথম হোক আর শেষ সন্তান তো আসলে সন্তানই। তো যার জন্য আমি খুবই মানে কী বলবো আসলে বলার ভাষা নেই। তাহলে একটা মাই বোঝেন যখন তার সন্তান কাছে না থাকে, সন্তানকে ছাড়া কোনো কিছু করাটা যে কতটা কষ্টের, সেটা যাদের বাচ্চারা হোস্টেল বা মাদ্রাসায় আছেন তারাই বলতে পারবেন। তো আমার বাচ্চার খুবই শখ যে সে ছাদে বারবিকিউ করবে। তো আমাদের ছাদে যেহেতু এখনও রেলিং দেওয়া হয়নি, তো বাচ্চা নিয়ে নেই আমি যে ছাদে উঠবো। তো ভাবলাম যে পার্কিং তো আছে, পার্কিংটাও খোলামেলা, পার্কিংয়ে করি। তো সেও রাজি হয়েছে। তো এদিকে আমরা চুলা তৈরি করতে বসে গেলাম। ইট দিয়ে চুলা বানিয়েছি। আমার মানে মনে হচ্ছিল আর কি যে এভাবে করলেই ভালো লাগবে। তো আমি এভাবে করছি। মানে হয় না যে এখন তো অনেক আধুনিক হচ্ছে চুলা বেরিয়েছে, বা গ্রিল করার জন্য বা বারবিকিউ করার জন্য অনেক রকম মেশিন আছে। তো কিন্তু আমার ওগুলো ভাল লাগছিল না। আমার মনে হচ্ছিল যে আমি আমাদের স্টাইলে করে খাবো, মানে আমাদের এখানে যেটা চলে, মানে আমাদের দেশীয় স্টাইল বলতে পারেন। কারণ হচ্ছে আমরা তো চিটাগংয়ের মানুষ, আমাদের এখানে তেমন একটা মাটি পাওয়া যায় না বললেই চলে শহরের দিকে। তো আমরা ইট দিয়েই খেয়ে অভ্যস্ত ছোটোবেলা থেকে। তো আমি এখনও তার ব্যতিক্রম করিনি, এখনও সেম। আর এদিকে হচ্ছে চিকেনের মশলা মাখা হচ্ছে। সবার আগে হচ্ছে লেবু আর ভিনেগার দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে ভালো করে চিকেনের স্মেলটা বেরিয়ে যায়। তো ভালো করে মিক্স করে এখন দিয়ে দেওয়া হয়েছে ভিনেগার, যাতে তা না হয় না যে যেহেতু ব্রয়লার মুরগি এমনিতেই সফট, আর এটা তো আমি পোড়াবো, তো যার কারণে একটু মানে ভালো রকম যাতে সফট হয়ে যায় হাড্ডিটা সহ। তো যার কারণে একটু লেবু আর ভিনেগারের দিয়ে হচ্ছে ভালো করে ম্যারিনেট করে রাখা হয়েছে। তো 5 মিনিট পরে এসে এখন আমরা মশলা দিয়ে ম্যারিনেট করব, যার কারণে সর্বপ্রথমে মশলা দিয়ে দেওয়া হয়েছে মুরগির মশলা। আমাদের কাছে আসলে বারবিকিউ মশলাটা নাই, আর এখন যেহেতু ইলেকশনের জন্য বন্ধ, আমাদের এদিকে বেশ মানে কয়েকটা দোকানে মানে বন্ধ, বেশ কয়েকটা না, বলতে পারেন যে সব দোকানই বন্ধ। মানে নর্মাল ছোটোখাটো দোকানগুলো খোলা আছে, তো সেখানে তো আর বারবিকিউ মশলাটা পাওয়া যাবে না, যার কারণে আমরা বারবিকিউ মশলা ছাড়াই বারবিকিউ বানাচ্ছি। তো টেস্টটা কোনোভাবেই আসলে কম হয় নাই, মাশাল্লাহ খুবই ভালো হয়েছে। যেহেতু আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি, খুবই ভালো হয়েছে, আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। তো পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে, আর হচ্ছে মশলা তো প্রথমেই দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ, হলুদ আর পরিমাণ মতো লবণ। যেহেতু আমরা এখানে সয়া সস, ভিনেগার, লেবু তিনটা ইউজ করেছি, তাই লবণের পরিমাণটা আপনারা একটু চেক করে দিবেন। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী দিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ি। আর বাসায় থাকলে দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এমন না যে গোলমরিচের গুঁড়িটা কোনো স্বাদের হেরফের করে, জাস্ট একটু স্মেল আসে এটাই। আর এদিকে হচ্ছে একটু পেঁয়াজ, মরিচ আর রসুন, আদা একসাথে হচ্ছে ব্লেন্ড করা হয়েছে, যার কারণে কালারটা এরকম ব্ল্যাক কালার এসেছে। আর আপনাদের সাথে আর ওইটা শেয়ার করিনি আসলে ব্লেন্ড করাটা। আর একটু কাসুন্দি দিয়ে দিচ্ছে, মানে হয় না যে বাসায় যে মশলাগুলো আছে আমরা সবগুলো দিয়ে হচ্ছে করে নিচ্ছি। আর এদিকে দিয়ে দিয়েছি সয়া সস। তো প্রায় সবগুলো মশলাই দেওয়া হয়ে গেছে। এখন একটু সরিষার তেল দিয়ে দিব, আর দিয়ে দিব টমেটো সস। তো পরিমাণ মতো টমেটো সসও দিয়ে নিলাম। আপনাদের কাছে যদি সস না থাকে, আপনারা চাইলে একটা টমেটোকে ব্লেন্ড করে সে পিউরিটাও ইউজ করতে পারেন। আর যদি না থাকে একদমই, তাহলে ইউজ করার দরকার নেই। আর দিয়ে দেওয়া হয়েছে একটা
ম্যাজিক মশলা, যেটা তো সবার বাসায় থাকে। ম্যাগি মশলা থাকে না আসলে, এরকম পরিবার এখন খুঁজে পাওয়া যায় না, কারণ সবাই ম্যাগি মশলাটা ইউজ করে। আর শেষ দিয়ে দিয়েছে একটুখানি সরিষার তেল দিয়ে, এখন ভালো করে সব কিছু মেখে নিচ্ছে, নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ওদিকে চুলার জালটাও প্রায় মানে জ্বালিয়ে এসেছে, যেহেতু ওইটা আমি কয়লা পাইনি, তো ওখানে হচ্ছে কিছু লাকড়ি দিয়ে হচ্ছে জ্বালানো হয়েছে, মানে এটাও একরকম কয়লার মতোই, তারপরেও আসলে কয়লা দিয়েই বেস্ট হয়। এটা একটু আমাদের কষ্ট হয়েছে, বাট কয়লা দিয়ে ওইটা ইজি হয় আর কি। কিন্তু আমরা বারবিকিউ করব, তো একটা ভালো মতো হচ্ছে শিকে গেঁথে নিচ্ছি। আসলে আমাদের এখানে এটাকে শিকই বলে, আপনারা কী বলেন আসলে আমি জানি না, এটা লোহার শিক। তো আমি এখানে ভালো করে যে সেটিং করে দিচ্ছি আর কি, যেভাবে দিলে পারফেক্টলি সেটা হবে। তো কিভাবে হবে ভাবতে ভাবতে দুই একবার করলাম, তারপর দেখলাম যে না, যেহেতু আমরা মানে একদম বুকের সাইডটা পুরোটাই রেখে দিয়েছি, তো যেভাবে সুন্দর হবে আর কি, সেভাবেই আমি ভালো করে এটাকে গেঁথে দিচ্ছি। তো এখন হচ্ছে জাস্ট বারবিকিউটা হওয়ার পালা, সব কিছুই হয়ে গেছে। এখন জাস্ট চুলায় দিয়ে একটু ঝলসে নেব। এটা এমনিতেও অনেক সফট হয়ে গেছে, যেহেতু আমরা ভিনেগার আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এটা এমনিতেও সফট হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি মানে খুব ইজিলি হচ্ছে এটাকে লোহার শেকের মধ্যে ঢুকিয়ে দিতে পারছি। হ্যাঁ, আমার আশেপাশে আসলে অনেকেই আছে, যে আমার ছেলে একটু পর পর এসে যে মশলাগুলো ম্যারিনেট করে রেখেছে সেগুলো আঙুল দিয়ে চেটে চেটে খাচ্ছে, তার আর কোনো কাজ নেই। ওর নাকি খুবই টেস্টি লেগেছে। আর এদিকে আমাদের আগুনটাও একদম জমজমাট হয়ে গেছে, আর এদিকে আমার সব দর্শকরা বসে আছে, এটা সবাই হাসছে। আর এটা হচ্ছে আমার বুড়িমা, ওকে দেখেই কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো আমরা সবাই রেডি, এখন জাস্ট বারবিকিউ হওয়ার পালা। তো বিসমিল্লাহ করে আমি প্রথমটা দিয়ে দিচ্ছি, একসাথে দুইটা করে দিয়ে জাস্ট একটু ঝলসে নেব। আমি মাঝে মাঝে একটু হচ্ছে তেলও ব্রাশ করে দিচ্ছিলাম। ফাইনালি আমাদের চিকেন বারবিকিউ রেডি। মাশাআল্লাহ, যেমন দেখতে লোভনীয় হয়েছে, তেমন খেতেও অনেক 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 বেশি লোভনীয় হয়েছে। আমার আজকে বারবিকিউ রেসিপি প্লাস ব্লগ কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। ইনশাআল্লাহ
দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য, অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।